তথ্য প্রযুক্তির যুগে শনিবার অর্থাৎ আজ ১লা আগস্ট থেকে শুরু হচ্ছে দেশের প্রথম দফার ডিজিটাল জনগণনা প্রক্রিয়া সেন্সাস ২০২৭। প্রথম দফায় ১লা আগস্ট থেকে ১৫ই আগস্ট পর্যন্ত চলবে সেলফ ইনিউমেরেশন বা নাগরিকের স্বকীয় তথ্য নথিভুক্তকরণ পর্ব। ১৬ই আগস্ট থেকে শুরু হবে, আগামী ১৪ই সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত হবে দ্বিতীয় দফার মাঠ পর্যায়ের সমীক্ষা বা ফিল্ড ইনিউমেরেশন। ২০২৭ সালের ১লা মার্চ আনুষ্ঠানিকভাবে এই ডিজিটাল সেন্সাসের চূড়ান্ত রিপোর্ট পেশ করা হবে। আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবার প্রচেষ্টা করলাম আপনি কিভাবে স্টেপ বাই স্টেপ পদ্ধতিতে সেলফ ইনিউমেরেশন ফর্মটি অনলাইনে পূরণ করবেন তার পদ্ধতি। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। অনলাইনে সেলফ ইনিউমেরেশন ফর্ম ফিল আপের জন্য আপনার ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বারে ac.census.gov.in এই কথাটি লিখে সার্চ করলে আপনার সামনে সেলফ ইনিউমেরেশনের অফিসিয়াল পেজটি ওপেন হবে। এই পেজের প্রথমেই স্টেট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল কথাটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথে একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন, এই মেসেজের ওকে বাটনে ক্লিক করবেন। এরপর নেম অফ দি হেড অফ দি হাউস হোল্ড এই অংশে আপনার বাড়ির প্রধানের নামটি ইংরেজিতে লিখবেন। ইমেল আইডি ঘরে আপনার একটি ইমেল আইডি লিখবেন। মোবাইল নাম্বার ঘরে আপনার বাড়ির প্রধানের মোবাইল নাম্বারটি লিখে স্ক্রিনে দেয়া ক্যাপচা কোডটি এন্টার ক্যাপচা কোড ঘরে লিখবেন। তারপর গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে একটি ৬ সংখ্যার ওটিপি আসবে। এই ওটিপিটি স্ক্রিনের ওটিপি ঘরে লিখবেন। তারপর ল্যাঙ্গুয়েজ অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আমাদের মাতৃভাষা অর্থাৎ বাংলা এই কথাটি সিলেক্ট করবেন। এরপর স্ক্রিনের ক্যাপচা কোডটি এন্টার ক্যাপচা কোড ঘরে লিখে ভেরিফাই ওটিপি বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই ধরনের আবারও একটি পপ আপ বক্স ওপেন হবে। এই বক্সের মাধ্যমে আপনাকে জানানো হচ্ছে আপনার ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইলের স্ক্রিনে একটি ম্যাপ ওপেন হবে। সেই ম্যাপের মধ্যে থেকে আপনার বাড়িটি চিহ্নিত করবেন। এরপর ওকে বাটনে ক্লিক করবেন। এখন এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। এই ইন্টারফেসে জেলা অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনার জেলার নামটি সিলেক্ট করবেন। পিনকোড অংশে ক্লিক করে আপনার পিনকোড নাম্বারটি লিখবেন। তারপর নিচের দিকে গ্রাম, শহর, এলাকা, হ্যামলেট, উল্লেখযোগ্য স্থান এই অংশে ক্লিক করে আপনার গ্রামের নাম বা শহরের নাম বা উল্লেখযোগ্য কোনো স্থানের নামটি লিখবেন। লেখার সাথে সাথে আপনার গ্রামের নাম বা শহরের নাম বা উল্লেখযোগ্য স্থানটি দেখতে পাবেন, সেই অংশটি সিলেক্ট করবেন। এরপর পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে এসে আপনার বাড়িটি ঠিক কোন জায়গায় অবস্থিত সেই অংশটি চিহ্নিত করবেন। আপনার বাড়ির অক্ষাংশ ও দ্রাঘিমাংশ সঠিক হয়েছে কিনা সেটি নিশ্চিতকরণের জন্য আপনার বাড়ির যে কোনো একটি স্মার্টফোনে জিপিএস ক্যামেরা অ্যাপ ডাউনলোড করে আপনার বাড়ির যে কোনো একটি স্থান থেকে ফটো তুললেই ওই ফটোতে আপনার বাড়ির অক্ষাংশ ও দ্রাঘিমাংশটি শো করবে। এই ফটো দেখে মিলিয়ে নেবেন আপনি সেলফ ইনিউমেরেশন করার যে অক্ষাংশ ও দ্রাঘিমাংশটি সিলেক্ট করলেন সেটি সঠিক কিনা। যদি ম্যাপে দেখানো অবস্থানটি সঠিক হয় তাহলে অবস্থান নিশ্চিত করুন অংশে ক্লিক করবেন। আর যদি অক্ষাংশ ও দ্রাঘিমাংশ সঠিক না হয় তাহলে বাতিল করে পুনরায় ম্যাপে আপনার বাড়ির অবস্থানটি অ্যাডজাস্টমেন্ট করে সিলেক্ট করবেন। এরপর নিচের দিকের সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান এই অংশে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি পপ আপ বক্স দেখতে পাবেন। এই বক্সের হ্যাঁ অংশে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে আপনার বাড়ির বিবরণী সিলেক্ট করবেন। প্রথমেই আছে সেন্সাস গৃহে মেঝের প্রধান উপাদান, অর্থাৎ আপনার বাড়ির মেঝেটি মাটি না বাঁশ বা কাঠ দিয়ে তৈরি, না পোড়া ইট, পাথর, সিমেন্ট, মোজাইক না অন্যান্য। আপনার বাড়ির মেঝেটি কোন উপাদানে তৈরি সেই উপাদানটি সিলেক্ট করবেন। এরপর স্ক্রল করে নিচের দিকে এসে সেন্সাস গৃহের দেয়ালের প্রধান উপাদান, অর্থাৎ আপনার বাড়ির দেয়ালটি কি উপাদান দিয়ে তৈরি,
বিভিন্ন অপশানের মধ্যে থেকে আপনার বাড়ির দেয়াল কোন উপাদানে তৈরি সেই সঠিক অপশানটি বেছে নেবেন। এরপর সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান অর্থাৎ আপনার বাড়ির ছাদটি কোন উপাদানে তৈরি সেই সঠিক অপশানটি বেছে নেবেন। তারপর সেন্সাস গৃহের বর্তমান অবস্থা অর্থাৎ আপনি যে বাড়িতে বসবাস করছেন সেই বাড়িটি খুবই ভালো না বাসযোগ্য না কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই অপশানটি সিলেক্ট করবেন। প্রতিটি অপশান সিলেক্ট হয়ে যাওয়ার পর সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে নিশ্চিতকরণ বলে একটি পপ আপ বক্স ওপেন হবে। এই বক্সের হ্যাঁ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজের প্রথমেই রয়েছে এই পরিবারে নিয়মিত বসবাসকারী সদস্যের মোট সংখ্যা অর্থাৎ আপনার পরিবারের মোট কতজন সদস্য সেই সংখ্যাটি এখানে লিখবেন। পরিবারের প্রধানের নাম অলরেডি ইংরাজিতে লেখা থাকবে। তারপর পরিবারের প্রধানের নাম বাংলাতে লিখতে হবে। আপনি যেহেতু এখানে প্রথমেই মাতৃভাষা বাংলা সিলেক্ট করেছিলেন তাই এখানে পরিবারের প্রধানের নামটি বাংলায় লিখবেন। সেটি লেখার জন্য স্ক্রিনের ডান দিকেই একটি কিবোর্ড রয়েছে, সেই কিবোর্ডের সাহায্যে পরিবারের প্রধানের নামটি বাংলায় লিখবেন। বাংলায় লেখার পর নিচের দিকে স্ক্রল ডাউন করে এসে সম্পন্ন হয়েছে বাটনে ক্লিক করবেন। এরপর পরিবারের প্রধান তপশিলি জাতিভুক্ত বা তপশিলি উপজাতিভুক্ত বা অন্যান্য, যদি ওবিসি বা জেনারেল হন তাহলে অন্যান্য অপশানে সিলেক্ট করবেন। যদি এসটি হন তাহলে তপশিলি উপজাতি অংশে সিলেক্ট করবেন। যদি এসসি হন তপশিলি জাতি অংশে সিলেক্ট করবেন। আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে সেই অপশানটি সিলেক্ট করবেন। এরপর গৃহের মালিকানার বিবরণ অর্থাৎ আপনার বাড়িটি কি নিজের অথবা বর্তমানে ভাড়া বাড়িতে থাকেন কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছে, অথবা ভাড়া বাড়িতে থাকেন কিন্তু নিজের অন্যত্র বাড়ি নেই। আপনার ক্ষেত্রে যেটি সঠিক হবে সেই অপশানটি চুজ করবেন। এরপর বসবাসযোগ্য ঘরের সংখ্যা অর্থাৎ আপনার বাড়িতে কটি বসবাসের ঘর রয়েছে সেই সংখ্যাটি লিখবেন। 1, 2 বা 3 সংখ্যায় লিখবেন। এরপর পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা অর্থাৎ আপনার পরিবারের কতজন বিবাহিত দম্পতি রয়েছে, অর্থাৎ এই বাড়িতে কতজন স্বামী স্ত্রী একত্রে বসবাস করেন সেই সংখ্যাটি লিখবেন। এরপর সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আবারও নিশ্চিতকরণ বলে একটি পপ আপ বক্স ওপেন হবে। এই বক্সের হ্যাঁ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে 4 নাম্বার পেজ ওপেন হবে। এই পেজের প্রথমেই প্রশ্ন রয়েছে আপনার বাড়ির পানীয় জলের প্রধান উৎস কি। আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে সেই অপশানটি চুজ করবেন। এরপর পানীয় জলের উৎসটি কোথায় অর্থাৎ আপনি যে জায়গা থেকে জলটি পান সেই জলের উৎসটি আপনার বাড়ির চৌহদ্দির মধ্যে না বাড়ির চৌহদ্দির কাছেই বা কিছুটা দূরে, যেটি প্রযোজ্য হবে সেই অপশানটি চুজ করবেন। এরপর আলোর প্রধান উৎস কি, বিদ্যুৎ, কেরোসিন, সৌরবিদ্যুৎ, অন্যান্য তেল, অন্য কোনো উৎস বা আলোর ব্যবস্থা নেই। আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে সেই অপশানটি চুজ করবেন। এরপর রয়েছে শৌচালয়ের উপলব্ধতা অর্থাৎ আপনার বাড়িতে কোনো শৌচালয় আছে কি নেই সেই অপশানটি চুজ করবেন প্রথমে। সেই সাথে লক্ষ্য রাখবেন এই শৌচালয়টি শুধুমাত্র আপনার পরিবারের জন্যই রয়েছে না অন্য পরিবারের সাথে যৌথভাবে ব্যবহার করেন না সর্বসাধারণের জন্য ব্যবহৃত শৌচালয় ব্যবহার করেন। আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে সেই অপশানটি চুজ করবেন। এরপর শৌচালয়ের ধরন, আপনি কি ধরনের শৌচালয় ব্যবহার করেন, ফ্ল্যাশ জাতীয় শৌচালয় না দুটি কুয়ো বা পিঠযুক্ত পায়খানা না একটি কুয়ো বা পিঠযুক্ত পায়খানা না খাটা পায়খানা। আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে সেই অপশানটি চুজ করবেন। এরপর আপনার বাড়ির বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত, ঢাকা নর্দমা রয়েছে না খোলা নর্দমা রয়েছে না কোনো নর্দমাই নেই, যেটি প্রযোজ্য হবে সেই অপশানটি চুজ করবেন। এর পরের প্রশ্ন হলো বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা, যদি থাকে তাহলে হ্যাঁ অপশানের মধ্যে স্নানঘর আছে না স্নানঘর নেই সেই অপশানটি চুজ করবেন। আর যদি স্নানের ব্যবস্থা না থাকে তাহলে না অপশানটি চুজ করবেন।
এরপর রান্নাঘর ও এলপিজি গ্যাস কানেকশন আছে কিনা সেই অপশানটি চুজ করবেন। রান্নাঘরেই রান্না হয়, তার সাথে এলপিজি সংযোগ আছে, বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু আলাদা করে কোনো রান্নাঘর নেই, অথবা খোলা জায়গায় বা বাড়ির বাইরে রান্না হয়, আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে সেই অপশানটি চুজ করবেন। এরপর রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি কি সেই অপশানটি চুজ করবেন, অর্থাৎ জ্বালানি কাঠ না সর্ষের পরিত্যক্ত অংশ, ঘুঁটে, কয়লা, কেরোসিন, রান্নার গ্যাস, বিদ্যুৎ, জৈব গ্যাস, সৌরশক্তি, আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে সেই অপশানটি চুজ করবেন। এরপর নিচের দিকের সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে নিশ্চিতকরণ বলে একটি পপ আপ বক্স ওপেন হবে, এই বক্সের হ্যাঁ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে 5 নম্বর পেজ ওপেন হবে। এই পেজের প্রথমেই কোশ্চেন রয়েছে, আপনার বাড়িতে রেডিও বা ট্রানজিস্টার আছে কি নেই, যদি থাকে সেটি কি সাধারণ রেডিও, না আপনার মোবাইল বা স্মার্টফোনে রেডিও শোনেন, বা অন্য কোনো যন্ত্রের মাধ্যমে রেডিও শোনেন, আর যদি না শোনেন তাহলে না অপশানটি চুজ করবেন। এরপর বাড়িতে টেলিভিশন আছে কি নেই, যদি থাকে সেটি কি বিনামূল্যে দূরদর্শনের ডিশ অ্যান্টেনা, না আলাদা কোনো কোম্পানির ডিটিএইচ কানেকশন রয়েছে, না কেবল সংযোগ রয়েছে, যদি না থাকে তাহলে না অপশানটি চুজ করবেন। এরপর ইন্টারনেটের উপলব্ধতা, অর্থাৎ আপনার বাড়িতে ইন্টারনেট আছে কি নেই সেই অপশানটি চুজ করবেন। যদি ইন্টারনেট থাকে তাহলে সেটি কিভাবে থাকে, ল্যাপটপ বা কম্পিউটারে, না মোবাইল, না স্মার্টফোন, না অন্য কোনো মাধ্যমে, সেই অপশানটি চুজ করবেন। এরপর আপনার বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা, যদি থাকে তাহলে হ্যাঁ অপশানটি চুজ করবেন, আর যদি না থাকে তাহলে না অপশানটি চুজ করবেন। এরপর আপনার বাড়িতে টেলিফোন বা মোবাইল ফোন বা স্মার্টফোন আছে কিনা, যদি থাকে তাহলে কি শুধু ল্যান্ডলাইন আছে, না মোবাইলের মধ্যে স্মার্টফোন, না কিপ্যাড ফোন, বা উভয় ফোনই, আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে সেই অপশানটি চুজ করবেন। এরপর সাইকেল এবং মোটরসাইকেল বা স্কুটার বা মোপেড, আপনার বাড়িতে কোন ধরনের দ্বিচক্র যানটি রয়েছে সেই অপশানটি চুজ করবেন। এরপর আপনার বাড়িতে 4 চাকার গাড়ি বা মোটর ভ্যান রয়েছে কিনা, যদি থাকে তাহলে হ্যাঁ, যদি না থাকে তাহলে না অপশানটি চুজ করবেন। এরপর পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে, অর্থাৎ আপনার বাড়িতে প্রধান খাদ্যশস্য কি, ধান, গম, জোয়ার, বাজরা, ভুট্টা, আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে সেই অপশানটি চুজ করবেন। মোবাইল নাম্বার ঘরে অলরেডি মোবাইল নাম্বারটি লেখা থাকবে। এরপর সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আবারও একটি পপ আপ বক্স ওপেন হবে, এই বক্সের হ্যাঁ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে প্রিভিউ পেজ ওপেন হবে, এই পেজ থেকে মিলিয়ে নেবেন আপনার দেয়া সব তথ্যগুলি সঠিক আছে কি নেই। যদি আপনার দেয়া তথ্যগুলির মধ্যে কোনো তথ্য ভুল হয়ে থাকে তাহলে তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান, এই অংশে ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে তথ্যটি ভুল ছিল সেই অপশানটি চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন, তারপর আবার সেভ করে এই অপশানে চলে আসবেন। তারপরেও যদি আপনার মনে কোনো সংশয় থাকে তাহলে ড্রাফট হিসাবে সেভ করুন, এই বাটনে ক্লিক করে আপনার দেয়া তথ্যগুলি সেভ করে রাখবেন এবং অন্য কারোর সঙ্গে আলোচনা করে মিলিয়ে নেবেন যে আপনার দেয়া তথ্যগুলি সব সঠিক আছে। আপনার সংশয়গুলি দূর হয়ে যাওয়ার পর আবার এই অংশে এসে নিশ্চিত করুন এবং সাবমিট করুন, এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ফাইনালি জমা করা হচ্ছে এই ধরনের একটি পপ আপ মেসেজ ওপেন হবে, এই বক্সের হ্যাঁ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার আবেদনটি সফলভাবে জমা হয়েছে একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন এবং আপনার স্বগণনা আইডি অর্থাৎ সেলফ ইনইউমারেশন আইডিটি দেখতে পাবেন, যেটি অবশ্যই খাতায় লিখে রাখবেন। যদিও এই আইডিটি আপনার মোবাইল এবং ইমেলে চলে আসবে, তথাপি আপনি এই আইডিটি খাতায় লিখে রাখবেন অথবা ল্যাপটপ বা কম্পিউটার থেকে একটি প্রিন্ট আউট নিয়ে রাখবেন। তো বন্ধুরা, আশা করি আপনাদেরকে সহজেই বোঝাতে পারলাম আপনি কিভাবে 2027 সালের জনগণনার সেলফ ইনইউমারেশন ফর্মটি ফিল আপ করবেন তার সম্পূর্ণ পদ্ধতি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।